হিমালয়ের দেশ নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে প্রত্যাবর্তন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের ঢাকায় ফেরার কথা ছিল। তবে আকস্মিকভাবে পরিস্থিতির অবনতি ঘটায় বিমানবন্দর কর্তৃপক্ষ সেদিনের সব ফ্লাইট বাতিল করে দেয়। ফলে খেলোয়াড় ও কর্মকর্তারা কাঠমান্ডুর টিম হোটেলেই অবস্থান করছেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টার দপ্তর এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলের দ্রুত দেশে ফেরার সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন। এ বিষয়ে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর থেকে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের সেনাবাহিনীর সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে, যাতে দলের নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করা যায়। এদিকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সাথে ফোনে কথা বলেছেন। তিনি খেলোয়াড়দের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং দেশের দ্রুত প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।